রাজ্য সরকারের আনটাইড ফান্ড 2023-24 অধীন আসাম দর্শন পরিকল্পনার অধীনে তারাপুর কালীবাড়ি কালী মন্দিরের সংস্কারের জন্য 15 লক্ষ টাকা প্রদান করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এক নাগরিক সভার মাধ্যমে একথার ঘোষণা দেন তিনি এবং অতি সত্বর মন্দিরের সংস্কার কার্য সম্পন্ন করার আবেদন জানান তিনি। এদিনকার নাগরিক সভায় বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুল হোড় এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পুরুষ, মহিলা এবং প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে সুপ্রাচীন এই মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এলাকার সংগঠন সদস্যরা এবং প্রবীণেরা। তারপর আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হয় মন্দিরের নির্মাণ কার্যের শিলান্যাস পর্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাবুল হোড় এবং অন্যান্য সদস্য সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী অতি সত্বর মন্দিরের সংস্কারে সকল স্তরের নাগরিকদের সহযোগিতা করার আবেদন। এই বিল এনে উনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে আসামে হিন্দুরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের সুরক্ষিত থাকবে। আর এই যেটা একটা কথা প্রধানমন্ত্রী বলে থাকেন সেটা কিন্তু আমাদের করা উচিত। তো 10 টাকা দেব, কেউ 100 টাকা দেব। মুসলিমদের একটা কি আছে দেখবেন আপনারা, জাকাত বলে একটা কথা আছে, যে জাকাতে তাদের টাকা দিয়ে যদি কেউ না পারে তাহলে পরিশ্রম দিয়ে কিন্তু মসজিদগুলো তৈরি করে। তো সেইভাবে আমাদেরও চিন্তা করা দরকার। প্রত্যেক মন্দিরে আমাদের নিজস্ব কন্ট্রিবিউশন থাকে, কিন্তু হয়তো সেটা একটু এদিক সেদিক হতে পারে। পঞ্চায়েত নির্বাচন হবে, তো ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। তো ইলেকশন যখন হবে আমরা জানি যে এক একটা কাউন্সিলরের ফান্ড কিন্তু অনেক বড় ফান্ড হবে। আজকের দিনে যে 24 নম্বর ওয়ার্ড বা 27 নম্বর ওয়ার্ড তার কিন্তু এরিয়াও ডিলে, সেটা আমরা চিন্তা করছি। আর আজকের দিনে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যা বলছি। যাই হোক, ধন্যবাদ। ভারত মাতার জয়। সভাপতি নমস্কার। আজ আমরা কালীবাড়ি সভা সমিতির শিলান্যাস প্রোগ্রামে এখানে উপস্থিত এবং অনুমোদিত আমাদের 15 লক্ষ টাকা তুমি মন্দিরে ডেভেলপ এখানে উপস্থিত আমাদের আমন্ত্রণে অনেকে এসছে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। প্রতীক্ষার পর একটা স্বপ্ন পূরণ হলো এবং যারা আজ নেই তাদের আত্মার কাছে একটা বিশেষ মেসেজ যাবে বলে মনে করি আমরা। এত পুণ্যস্থলে এত বড় একটা আয়োজন, কি অনুভূতিটা কেন? দেখুন, আমি বিশেষ করে আজকের দিনে শিলচরবাসী সবাই আমার আত্মীয়, কিন্তু যেহেতু তারাপুরের ছেলে, এটা একটা বিশেষ আবেগ।
তারাপুর কালীবাড়িতে আমরা আমাদের যিনি এখানে সাধারণ সম্পাদক ওনার মুখ থেকে শুনেছি যে 1903 থেকে শুরু করে এই মন্দিরের কাহিনী ওনার তরফ থেকে আমরা শুনেছি। আর এই কালীবাড়িতে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে একটা ফান্ড দেওয়া একটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি মনে করি যে হিন্দু ধর্মাবলম্বী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মঠ মন্দির, সেই মঠ মন্দিরের দায়িত্ব আমাদের সকলের নেওয়া উচিত। এই হিসাবে আজকের দিনে একটা ছোট্ট ফান্ড আমরা এখানে ব্যবহার করেছি। এই টাকা দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। দীপায়ন চক্রবর্তী কর্তৃক 15 লক্ষ টাকা অনুদান পেয়েছিল এই মন্দিরের তার শিলান্যাস আমরা আলোচনা করেছি। আমার সঙ্গে আমার সম্পাদক কমলকান্তি দেব আছে, উনি আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে দেবেন। দেখেন, আমাদের এই মন্দিরটি কালী মন্দিরটি 154 বছরের পুরানো। তো প্রথমে এটা ছিল চুনসুকরির বানানো। তো প্রায় 100 বছর হওয়ার পর আমাদের পুরানো বিল্ডিংটির অবস্থা খারাপ হয়ে যায়, তাই নতুন বিল্ডিংটি বানানো হয় একটা কনস্ট্রাকশন কমিটির মাধ্যমে। সেই কনস্ট্রাকশন কমিটিতে প্রয়াত প্রবীরচন্দ্র চক্রবর্তী মহাশয়ের অবদান অনস্বীকার্য এবং চিরস্মরণীয়। তো তারপর আমরা ধীরে ধীরে আমরা যখন আমাদের সময় এলো তখন আমরা পুরোত নিবাস কিচেন টিচেন বানালাম। এখন আমাদের খুব আক্ষেপ ছিল আর কি, আমরা যখন দুর্গাপূজার সময় 3 দিন মহাপ্রসাদ বিতরণ করি, আমাদের জায়গা থাকলেও বিল্ডিং ছিল না, আমরা আশেপাশের লোকের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে বিল্ডিংয়ে আমরা ব্যবস্থা করতাম। কিন্তু এই আমাদের লোকাল এমএলএ শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে 15 লাখ টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মহাপ্রসাদ বিতরণের জন্য আমরা একটা ভবন বানাবো। এই ভবন আমরা আগামী বাৎসরিক উৎসব হবে 10 এপ্রিল 2025, এর মধ্যে এই বিল্ডিংটা আমরা কনস্ট্রাকশন করে এই আমাদের মাননীয় প্রিয় বিধায়ককে দিয়ে আবার ওইটা ইনঅগারেট করাবো। এবং তার কাছে আমরা রিকোয়েস্ট করেছি সময়ে সময়ে উনি আমাদেরকে আরও সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই বলে আমি কি বলবো, আমরা সবাই খুশি, আনন্দিত, অত্যাধিক আনন্দিত। আমার জীবনের এই কালী মন্দিরের জন্য শ্রেষ্ঠ পাবনা এটাই। একসঙ্গে আমরা কোনোদিন এত টাকা একসঙ্গে পাই নাই। যা করেছি ডোনেশন নিয়ে এর কাছে নিয়ে প্রবন্ধ কিছু টাকা দিয়েছিল, আমিও দিয়েছি, সবাই দিয়ে দিয়ে মেনেছি। কিন্তু একসঙ্গে 15 লক্ষ টাকা এই প্রথম পাইলাম। তাই মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অসংখ্য প্রাণ ভরা আশীর্বাদ দিলাম, মা কালী যেন ওনার মঙ্গল করে।